আপনার ওই বক্তাটার নাম হচ্ছে ইয়াকুব। নাম শোনেন না আপনারা? শুনেছেন না শোনেন না? যে এই ইয়াকুব বিয়াদব মাওলানা যে আমাদের মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে লাথি মেরে বার করে দিয়েছে, ঠিক না ভুল? যে লাথি মেরে বার করে দিয়েছে এই সমস্ত ভণ্ড ব্যক্তিকে, যে জাহেল মূর্খ ব্যক্তিকে বার করে দিয়েছে। আর এরা দেখেছে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বক্তাদের সাথে ফুরফুরার সারা জীবন দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে হবে। কিভাবে লাগাতে হবে? যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে যে কারো মুখ খোলা সাহস হলো না, এই জানোয়ার ইয়াকুব বক্তা এর মুখ খোলা সাহস হলো কিভাবে? ই দেখছে এই সময় কাটি মারলে তাহলে ফুরফুরার সাথে যে অল ইন্ডিয়া সুন্নাতের সাথে দ্বন্দ্ব ঝামেলাটা আরো লেগে থাকবে। যে নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে এই মুখে দাঁড়িয়ে রাখাটা হচ্ছে আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যে তবে বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার কিতাবে আবার লিখছেন এই দাঁড়ি রাখাটা হচ্ছে একটা ফরজ। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে পাওয়া যায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, দুঃখের বিষয় সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ আশা করছি না রাখবে, একদিন রাখবে, কিন্তু আমার মতন পীরজাদা পীর সাহেব নাম করা যদি দাঁড়ি যদি এরকম ছোট ছোট করে কেটে যদি ঘুরি, সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে? বলেন, ভালো বলবে না খারাপ বলবে? যে দাড়িগুলো কেরাম ছোট ছোট করে কেটেছে, আর ওই দাড়িতে একটা কালার হলে হতো, না হলে কালার মানে মেহেদি, মেহেদি আপনি লাগাতে পারেন, যে কিন্তু একটা কালার হলে হতো। হ্যাঁ, আবার পীর সাহেব করেছে কি জানেন? 12 রকম কালার খালি করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন না? 12-14 রকম, দেখলে মনে হবে সব 12-14 রকম কালার করছে। দাড়ি আছে এত ছোট ছোট, যে আপনাদের বেশি দূরে যেতে হবে না, বসিরহাট দরবারে এরকম একজন আপনার নাম করা ব্যক্তি আছে না নাই? আছে না নাই? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলার কারণ অন্য কিছু নাই, একটু সাবধান আপনাকে আমাকে হতে হয়। বাজারে আপনার এমনও বক্তা এমনও হুজুর বেরিয়েছে সমাজে আপনার জেনা করে ঘুরছে, অথচ ওই ব্যক্তি আবার জলসার মাহফিলে। যে সমাজে এমনও ব্যক্তি এমনও মানুষ আছে যে আপনার নিশাখোর, অথচ ওই ব্যক্তিকে নিয়ে এসে আবার হুজুরকে মাওলানাকে নিয়ে এসে আবার স্টেজে বসিয়ে জলসা করছে। যে সমাজে এমনও ব্যক্তি এমনও মাওলানা আছে আমার কাছে পর্যন্ত ওই ব্যক্তির ড্রাইভার বলছে, ড্রাইভার। যে আচ্ছা হুজুর কেমন, ভালো না খারাপ, এই তত্ত্বটা বেশি ভালো দিতে পারে কে বলেন? কে বলেন দেখেন? সব থেকে ভালো না স্ত্রীও দিতে পারবে না। আমার কোন ভাই চাচা বলেছেন জানি না, স্ত্রী হচ্ছে আপনার মোটামুটি কিছু অল্প সময় স্বামীর সাথে থাকে। এখন হয়ে গেছে কিছু কিছু মাওলানা কিছু কিছু হুজুর তারা আবার কলকাতা স্ত্রীর পাশে শুচ্ছে না। আমার কাছে তত্ত্ব আছে, সব একটা একটা খবর এসছে। যখন আমি মোটামুটি প্রতিবাদের লাইনে যখন থেকে করছি, হ্যাঁ, একটা তত্ত্ব এসছে। কলকাতার নিউ টাউনে ওয়াচ করে মাহফিল সেরে কলকাতার নিউ টাউন হোটেলে গিয়ে শুচ্ছে, রাত কাটাচ্ছে, বুঝতে পারছেন? যে ওখানে ওই মাওলানা সাহেব হুজুর সাহেবের ওয়াজ মাহফিল করে গাহাত পায় এত ব্যথা, ওখানে একটু খেদমত নিচ্ছে হোটেলে নিউ টাউন রাজারহাট, বুঝতে পারছেন না? ওখানে গিয়ে খেদমত নিচ্ছে, আবার পরের দিন আবার এসে জলসা করছে। যে এই তথ্য প্রমাণ আমার কাছে আছে। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনারা প্রত্যেকে আমাকে জানায়, আপনারা জানেন। আমি আপনারা বলবেন ভাই নামটা আপনি বলুন তো দেখি। আপনি তাহলে নাম না বলে আপনি এইভাবে বলছেন কেন? আপনারা জানেন আমি নাম বলতে কিন্তু ভয় করি না, নাম বলে দিতে পারি। যে আপনারা জানেন আমি নামও বলে দিতে পারি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, আপনাকে আমাকে এদের থেকে সাবধান হিফাজত হতে হবে। যে দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নকশা কদম অনুযায়ী শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তা আলেম ওলামা শুধু চলছে, এটা আমি বলছি না। আল্লাহ কার আরো হাক্কানি আলেম আছে না নাই? আছে না? আরো সমাজে হাক্কানি আলেম হাফেজ মাওলানা আল্লাহ কারে আছে। আমরা তাদের নিয়ে এসে যদি জলসা দিই, এই জলসাটা তখন আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলো,
জোরে হবে না? আরো জোরে হবে না? একটা বিয়াদব বক্তা, আমি আলোচনা আপনাদের মনে রাখবেন, আলোচনা ছেড়ে রেখেলাম। একটা বিয়াদব বক্তা, জাহেল মূর্খ, আমি মনে করি জাহেল মূর্খ এই কারণে বললাম, আমাদের যে চাচা যেনার নাম আল্লামা পীর মুফতি আপনার আব্দুল কাইয়ুম চাচা, তিনার আবার ভুল ধরছে। আবার নাম কি জানেন? যে বিয়াদব মূর্খ জাহেল, যে আপনার ওই বক্তাটার নাম হচ্ছে ইয়াকুব। নাম শোনেন না আপনারা? শুনেছেন না শোনেন না? যে এই ইয়াকুব বিয়াদব মাওলানা যে আমাদের মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, আমি বলবো আপনারা শুনবেন শুধু, যে না আপনারা একটু ভাববেন আমি যে কথাটা বলছি ঠিক না ভুল। যে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম আমার চাচা, তিনা যতটা এলেম, অহংকার করছি না, যে আমার চাচার পায়ে, যে আমার চাচার নোকে যেটা আছে, পায়ের নোকে যেটা আছে, এই বিয়াদব ইয়াকুব তার মাথায় বেরেন্টে সেটা নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আপনার ইদিক উদিক করে যেমন হোক করে ভেবেছিলাম যে মাদ্রাসায় মনে হয় পড়াশোনা করে কিছু এলেম শিক্ষা মনে হয় করেছে, তাও দেখলাম যে একদম কিছুই নেই, একদম ঢোল কোম্পানি দাদের মলম। বুঝতে পারছেন না? ঢোল কোম্পানি দাদের মলম। কেন বললাম? আমি একটা তার বক্তব্য শুনলাম এই দুদিন আগে। কি শুনলাম? আমি আসিম বিল্লাহ খাদিজা মাদ্রাসায় গিয়েছিলাম ওয়াজ করতে। আপনারা ছিলেন না? ছিলেন না আপনারা? যে খাদিজা মাদ্রাসায় ওয়াজ করতে করতে বলেছিলাম বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে জায়গাটায় আছে, আমার মনে হয় ওখানে হুজুর আপনার বেইজ্জতি হচ্ছে। আমি আসিম বিল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে অপমান করার জন্য একথা বলিনি। যে কেন? আমি আসিম বিল্লাহ ভালো রকম জানি দাদা হুজুর পীর কেবলা জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করতো। জোরে হবে না? আর আমি আসিম বিল্লাহ তার ঘরের বাচ্চা হয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সামনে বিয়াদবি কথা বলতে পারি বলে মনে হয়? যে বলতে পারি না। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আবারও বলছি, এ কথা বলেছিলাম ওখানে বেইজ্জতি হচ্ছে। যে আমি আসিম বিল্লাহ বলেছিলাম ইসলাম শরিয়ত যদি হুকুম দিত কি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ, তাহলে ওখান থেকে তুলে খাদিজার মাটিতে দাফন করে দিতাম। যে এই কথাটাকে ধরে বিয়াদব মূর্খ জাহেল অযোগ্য বুড়ো হয়ে গেল, একটা পা কবরে চলে গেল, এখনো কাটি মারতে ছাড়লো না। আমার এই আলোচনাটাকে নিয়ে আপনার বিয়াদব বক্তা ইয়াকুব যে আপনার ওয়াজ করতে করতে বলছে কি জানেন? বলছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী এমন কথা বলছে, অর্থাৎ ফুরফুরার পিজ্জাটা এমন কথা বলছে, ইহুদিদের মতন কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে হবে না? তবে আমি আসিম বিল্লাহ আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের বলে যাই যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে জান্নাতের সরদার আল্লাহ করেছিলেন ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে জান্নাতের সরদার করেছিলেন। আর সেই জান্নাতের সরদার ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিল কারবালার জমিনে। যে কারবালার ময়দানের ঘটনা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তবে এটুকুন আপনাদের জানায়, ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দেওয়া হয়েছিল, বলা হচ্ছে কি জানেন? হুজুরের শরীর মুবারক থেকে এই শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। কার? জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। যে আপনাদের জানায় ইমাম হোসেন হুজুরের এই শরীর মুবারকের মাজারটা কোথায় জানেন? হুজুরের শরীর মুবারকের মাজার হচ্ছে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ইরাক। কি নাম? ইরাক। ইরাকের জমিনে শরীর মুবারকের মাজার। আর এই শের মুবারকের মাজারটা কোথায় জানেন? হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় অন্য আরেকটা দেশে, দেশটার নাম হলো মিশর। কি নাম? মিশর। তাহলে মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর শের মুবারকের মাজারটা ওখানে হলো কিভাবে? ইতিহাস সাক্ষী দিচ্ছে ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায়? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, ওই মসজিদ মাঠে প্রথম দাফন করা হয়। যে আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে হুজুরের শের মুবারক মাটি খুঁড়ে তোলা হয়েছিল। কেন তুলেছিল? যারা তুললো তারা কি হুজুরের শের মুবারক সাথে বেয়াদবি করলো?
যে আপনাদের বলি, আপনাদের ইতিহাস জানায় যে যিনি জান্নাতের সরদার উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মোবারক প্রথম দাফন করা হয়। ওখান থেকে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারক তোলা হয়েছিল, তুলে আবার হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হলো কোথায়? আসকালান বলে একটি জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। বহুদিন পরে আবার আসকালানের মাটি থেকে ফের তোলা হচ্ছে, মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারক জান্নাতের সরদার তার শের মোবারক মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে, তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? মিশরের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হলো। বর্তমান ওখানেই দাফন আছে। আর ওই জায়গায় হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হোসাইনি এলাকা। জোরে বলুন, জোরে হবে না? তাহলে হুজুরের শের মোবারক কবার মাটি করে তোলা হলো? দুবার, তাই তো নাকি? দুবার তোলা হলো হুজুরের শের মোবারক। যে এই শের মোবারকটা যে তুলেছিল যারা, তারা কি বেয়াদবি করলো? যে না। আর তুলেছিলেন কেন জানেন? তুলেছিলেন এই কারণে, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠে যে দাফন ছিল, ওখানে বেইজ্জতি করার জন্য কিছু ব্যক্তি প্ল্যান করেছিল যাতে বেয়াদবি না করতে না পারে। যে সেই সময় নবী প্রেমিক রসুল প্রেমিক যারা ছিল তারা ওখান থেকে তুলে আসকালানের মাটিতে নিয়ে যায়। আবার আসকালানের মাটিতে যখন এরকম খবর হয়, আবার ওখান থেকে তুলে আবার মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করে। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আসিম বিল্লাহ সিদ্দিকী ইহুদির মতন কাজ করছে। যে জানোয়ার মার্কা ইয়াকুব, যে আপনাদের বলে যায় জানোয়ার মার্কা ইয়াকুব বুড়ো হতে গেল। আবার শুনলাম নাকি যে সেও আবার একটা কেস ঘটিয়েছে। আবার বুঝতে পারছেন না? সেও আবার একটা কেস ঘটিয়েছে। খুব তাড়াতাড়ি বাজারে আবার আসবে মোবাইলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে লাতি মেরে বার করে দিয়েছে, ঠিক না ভুল? যে লাতি মেরে বার করে দিয়েছে এই সমস্ত ভণ্ড ব্যক্তিকে, যে জাহেল মূর্খ ব্যক্তিকে বার করে দিয়েছে। আর এরা দেখেছে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বক্তাদের সাথে ফুরফুরার সারা জীবন দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে হবে। কিভাবে লাগাতে হবে? যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে যে কারো মুখ খোলা সাহস হলো না, এই জানোয়ার ইয়াকুব বক্তা এর মুখ খোলা সাহস হলো কিভাবে? ই দেখছে এই সময় কাটি মারলে তাহলে ফুরফুরার সাথে যে অল ইন্ডিয়া সুন্নাতের সাথে দ্বন্দ্ব ঝামেলাটা আরো লেগে থাকবে। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনাদের কাছে বলতে চাই, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, মিটে যাওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? যে মিটে যাওয়া ভালো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমরা সকলে মিলে মিল মহব্বতে আছি, মিলেমিশে আছি। এদের ভাইজান জ্বালা করছে যে হা। আর এইদিকে মিঠুন চক্রবর্তী নাম শোনেন না আপনারা? আছে না? নাই একটা আপনার কি আপনার ফিল্ম না কি করে মিঠুন চক্রবর্তী, বুঝতে পারছেন না? যে আপনার সে আবার রেডি হচ্ছে কচু কাটা করার জন্য, বুঝতে পারছেন না? ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে, ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। আমাদের এক হওয়ার প্রয়োজন কোথা? আর এক হওয়ার জন্য আমি আসিম বিল্লাহ যে আমি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, কিন্তু মাঝখানে দেখছি এই ইয়াকুবের মতন মোনাফেক আটকে আছে। বলেন এই মাঝখান থেকে এই ইয়াকুবকে সরাতে হবে না? হবে না? সরাতে হবে না? হবে না? আর এই ইয়াকুবকে মানুষের কাছে যে আপনার বুঝিয়ে দিতে হবে, এক নম্বর মোনাফেক বর্তমান এই ইয়াকুব, এর থেকে আমাদের সাবধান হতে হবে। আর আমরা সাবধান যদি হতে পারি, ইনশাআল্লাহ আমরা মুসলমান একটা ছাতার তলায় আসতে পারবো। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আল্লাহ যিনাকে জান্নাতের সরদার করেছিল ইমাম হোসেন হুজুর, তিনার শের মোবারকের মাজার মিশরের
মাটিতে আজও পর্যন্ত দাফন করা আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। এ যুবকেরা, ওই মিশর সফরে একদিন নাই দুদিন নাই, আমি মিশরের জমিনে কিছু কম বেশি 14 দিন আমি ছিলাম ওই মিশরের জমিনে। এই 14 দিন থাকা অবস্থায় ইমাম হোসেন হুজুরে ওই শের মুবারকের মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম বেশ কয়েকবার। আমি গিয়ে দেখলাম কি জানে, হুজুরের মাজার জিয়ারত করার জন্য সারা পৃথিবী জুড়ে নবী প্রেমিক, রসুল প্রেমিক সারা পৃথিবীর কম বেশি মুসলমান তারা গিয়ে হুজুরের শের মুবারক জিয়ারত করে, দোয়া চায়। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই মিশরের কথা যখন বলেছে একটু বলে দিয়ে যায়। আপনারা নাম শুনেছে 4 ইমামের এক ইমাম যিনার নাম ইমাম শাফি, আপনারা নাম শুনেছে। এ নবী প্রেমিকেরা, ইমাম শাফি নাম শুনেছেন। 4 ইমামের এক ইমাম ইমাম শাফি হুজুর, তিনার মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। আপনারা একজন কারি সাহেবের তেলাওয়াত শুনে থাকে, যিনাকে বলা হয় বিশ্বকারী বলা হয়, যিনার নাম হলো কারি আব্দুল বাসের, আপনারা নাম শুনেছে। এ নবী প্রেমিকেরা, সেই কারি আব্দুল বাসের সাহেবের মাজার ওই মিশরের মাটিতে আল্লাহ আমাকে নিয়ে গেছিল। আপনাদের জানিয়ে দিয়ে যায়, নবী হারুন আলাইহিস সালাম নাম শুনেছে। এই নবী হারুন আলাইহিস সালামের মাজার মিশরের জমিনে আমি গুনাহগার গিয়েছিলাম। আপনারা নাম শুনেছে লোকমান হাকিম, হযরতে লোকমান হাকিম, তিনার মাজার হলো মিশরের জমিনে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, মিশরের জমিনে একজন নবীকে আল্লাহ বাদশাহ করেছিল, যিনার নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীটার নাম হলো কি? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। আপনারা প্রত্যেকেই জানেন, ইউসুফ নবীকে শতাত ভাইরা জানে মারার জন্য একটা কুয়া সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছিলেন জানে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আর এই ইউসুফ নবীর ঘটনা আপনারা একবার নাই বহুবার শুনেছেন। আমি আপনাদের এতটুকুন বলতে চাই, ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন মিশরের জমিনে। কোথায় কোথায় করেছিলেন? মিশরের জমিনে। দেখেন ইউসুফ নবীর লাশ মোবারক কবর তোলা হচ্ছে। দেখেন, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি, যে জায়গাটা যদি আপনাদের পছন্দ যদি না হয়, যে যিনারা আমার বিরোধিতা করছে এই কথাটা শুনে, জামিয়া কি নাম মাদ্রাসাটার নাম কি নাম? জামিয়া। এই জায়গাটা যদি আপনাদের পছন্দ যদি না হয়, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এইটা বললে তো নিশ্চয়ই আপনারা খুশি হবেন, যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওখানে বেউজ্জতি হচ্ছে, যে তিনাদের কাজ কারবার বর্তমান দেখবেন সেখানে কিভাবে কাজ কারবার চলছে, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী। একটা একটা করে যদি কথা বলি, আমি এখন চেপে রেখেছি, যে এই চেপে রাখার কারণও আছে। দেখতে চাইছি পানিটা কত দূর গড়ায়, বুঝতে পারছেন না? পানিটা কত দূর গড়ায় চেপে রেখেছি। বহু তত্ত্ব আমার কাছে আছে, তবে এতটুকুন বলে যায়, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী অনেক কাজ হয় সেখানে, যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে বেউজ্জতি হচ্ছে। আমি আসিম বিল্লাহ যদি এটা বলি, ওখান থেকে তুলে বাবা ফুরফুরার মাটিতে দাদা হুজুরের পাশে দাফন করে দেবো, তখন মনে হয় খুশি হবে না আমার বিরুদ্ধে ফতোয়া দেবে, আমি জানি না, তাই তো নাকি? মনে হয় এখানেও মনে হয় ফতোয়া দেবে। আমি ভাবছি মনে হয় যে খাদিজা নামটা বলেছে বলে মনে হয় এত বিরোধিতা হচ্ছে, বুঝতে পারছেন না? যে খাদিজা নাম শুনলে ওদের
গা জ্বালা করে না, যে এই ইয়াকুব এখন দেখবেন মহিলা মাদ্রাসার বিরোধিতা করে, কি করে না? এই ইয়াকুব মহিলা মাদ্রাসার বিরোধিতা করে, কিন্তু একটা সময় ওই ইয়াকুব আবার মহিলা মাদ্রাসায় গিয়ে জলসা করতো, ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? ওই ইয়াকুব তখন মহিলা মাদ্রাসায় গিয়ে জলসা করতো, তখন ফতোয়া তার মুখিয়াত ছিল না। হ্যাঁ, তখন হচ্ছে খুব ভালো যে কাইয়ুম সাহেবকে তখন কত আপনার লাকাব দিয়েছে, আল্লামা থেকে দিয়ে কত বড় বড় লাকাব দিয়েছে। যখনই সংগঠন থেকে লাথি মেরে বার করে দিয়েছে, যে তখনই এবার কাইয়ুম সাহেবের বিরোধিতা শুরু করে দিয়েছে, আব্দুল কাইয়ুম চাচার বিরোধিতা করে দিয়েছে। যে হ্যাঁ, উনি ওয়াজ করতে করতে বলছে আমরা নাকি আমাদের আব্দুল কাইয়ুম চাচাকে আমরা নাকি বাড়াতে 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 আমরা নাকি নবীর সাথে নাকি তুলনা করছি। জোরে হবে না নাউজুবিল্লাহ? আরো জোরে হবে না? আচ্ছা আপনারা বলেন, আমরা কোন সময় আমাদের আব্দুল কাইয়ুম চাচাকে আমরা নবীর সাথে তুলনা করেছি বলে মনে হয়? বলে মনে হয়? যে আর তিনি সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে দেখেন, যে যাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পাশ থেকে আমার আব্দুল কাইয়ুম চাচার পাশ থেকে মানুষ যাতে সরে যায়। কিন্তু মানুষ কিন্তু এত বোকা নাই, তাই তো নাকি? যে মানুষ কিন্তু এখন এত বোকা নাই যে, আর ওই আপনার জানোয়ার, আমি এই কারণেই বলছি জানোয়ার কাকে বলা হয় বলেন দেখেন, যার মধ্যে মানুষের কোনো চরিত্র থাকে না, ওই ইয়াকুব। তাই আমি বলছি কি জানেন, ওই জানোয়ার এক সময় বলেছিল কি জানেন, ফুরফুরার হুজুররা সালা, বলে রে ফুরফুরার হুজুররা সালা, টাকা আর বউ ছাড়া কিছু বোঝে না, বলেছিল না? বলে রে, বলেন আপনারা শোনেন রে, আজও রেকর্ডিং আছে মোবাইলে, বলেছিল ফুরফুরার হুজুররা সালা, টাকা আর বউ ছাড়া কিছু বোঝে না। আমি আপনার এই কথার আমি বিরোধিতা একটা টাইমে করেছিলাম, তবে এখন আমি বুঝতে পারছি কি জানেন, তিনি আবার কথাটা একদম কিন্তু ভুল বলেন। কেন বলেন দেখেন এই কথা বললাম? তিনি আবার এই কথাটা একদম ভুল বলেন এই কারণে যে উনি বলেছিল কি জানেন, উনি যাদের বিরুদ্ধে বলেছিল ফুরফুরার কিছু, যে সব নাই, ফুরফুরার কিছু পীর সাহেব, ফুরফুরার কিছু পীরজাদা। আপনাদের তাহলে একটু ভেঙে বলতে হয়, উনি এই কথাটা ভুল বলেন, যে ঠিক বলেছিল। কেন বলছি ওনার কথাটাকে সাপোর্ট করছি এই কারণে, ফুরফুরার বর্তমান দুটো ভাগ, ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের মধ্যে এখন দুটো ভাগ, বুঝতে পারছেন না? দুটো ভাগ একটু বলে যাই কেমন ভাগ, যাতে আপনারা সাবধান হতে পারেন। কেমন ভাগ? একটা ফুরফুরার ভাগ হলো যে আমার ফুরফুরার আল্লাহ করে আমার অনেক চাচা, আমার অনেক ভাইরা, দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, ইনাদের নকশা কদম অনুযায়ী চলছে। আবার আরেকটা ভাগ হয়েছে কেমন জানেন, এরা আবার যে আপনারা বুঝলে ভালোভাবে বুঝতে পারবেন, আমি এদের নাম দিচ্ছি বেদাতি ফুরফুরা, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এদের নাম হলো কি, এই ভাগটার নাম হলো বেদাতি ফুরফুরা, বেদাতি পীরজাদা, বেদাতি পীর সাহেব। এরা আবার একটা করেছে কি, ওয়াশিং মেশিন একটা আবার জোগাড় করেছে ইবলিসের কাছ থেকে। কার কাছ থেকে বলুন? যে ইবলিসের কাছ থেকে একটা ওয়াশিং মেশিন জোগাড় করেছে। আর সেই ওয়াশিং মেশিনটাই করছে কি জানেন, সেই ওয়াশিং মেশিনটাই যে ইয়াকুব, আপনার ইয়াকুব ইও আবার একটা ঘটনা ঘটিয়েছে, যে মুখে চলে এসছে বলতে পারছি না, যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনারা তত্ত্ব পাবেন, যে এই ইয়াকুব বিয়াদবকে সেই ওয়াশিং মেশিনে একটা মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে নিচে, বুঝতে পারছেন না? ঢুকিয়ে দিয়ে পা দুটো উপরে খালি এরকম করছে। কি হচ্ছে? হ্যাঁ, ইয়াকুব বলেছিল ফুরফুরার হুজুররা সালা টাকার কিছু, টাকার বউ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, ওর হচ্ছে গুনাহ মাফ করছে ওয়াশিং মেশিনে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার বেদাতি পীরজাদা পীর সাহেবদের কাছে একটা ওয়াশিং মেশিন, হ্যাঁ জেনা করেছো তুমি চলে এসো, জেনা যে করেছো ওয়াশিং মেশিনে ভরে দিচ্ছে, বুঝতে পারছেন না? চুরি করেছো চলে আসো, তাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে গুনাহ মাফ হচ্ছে। তুমি মালের বোতল নিয়ে বসে খেয়েছো, মাল খেয়েছো, চলে এসো, তুমি ওয়াশিং মেশিনে চলে এসো, বুঝতে পারছেন না? এইভাবে একটা একটা করে ওয়াশিং মেশিনে ঢুকাচ্ছে। হ্যাঁ, বলছে সব ফুরফুরার সাথে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন না? আর ইয়াকুব ওই কথাটা বলেছিল, আর এই বেদাতি পীরজাদাদের বিরুদ্ধে বলেছিল। যে এটাই আমি বলতে চাই, যে যে যারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছে, তাদের বিরুদ্ধে বলেন। যাদের বিরুদ্ধে বলেছিল আবার তাদের ওয়াশিং মেশিনে আবার গিয়ে আবার ইয়াকুব ঢুকেছে, যে আজকে তাদের ওয়াশিং মেশিনে ঢুকে
থেকে গিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে আবার কথা বলছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই যে ইয়াকুব সাহেব তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কতদিন বাঁচবে আমি জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ আগে আবার কেউ পরে। যে তবে তুমি আগে যাবে না আমি আগে যাব আল্লাহর ডাকে বলতে পারছি না, তবে এতটুকুন বলে যাই সাবধান হয়ে যাও। আসিম বিল্লাহ সিদ্দিকীর মুখ খোলাবে না, মুখ খোলালে কিন্তু বিপদ আছে। নেবু বেশি আপনার কি বলে নিচড়ালে কি হয়, তেতো হয়, তাই তো নাকি? যে বেশি কচলাতে যাবে না, কচলালে বিপদ আছে। আমি আপনাদের কাছে আবার একটা প্রমাণ তুলে ধরছি। নবীটার নাম হচ্ছে কি নাম? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, তাই তো নাকি? আচ্ছা, ইউসুফ নবীকে শত ভাইরা কুয়ায় ঠেলে ফেলে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানো জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে আল্লাহ ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশাহ করে দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দেয়া যায় ইউসুফ নবী ইন্তেকাল করেছিল, মিশরের জমিনে ইন্তেকাল করেছিল। এ নবী প্রেমিকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, একটু প্রমাণ আপনারা নিয়ে নেন। আমি নবীর কথা বলছি, আমি কোন ওলির কথা বলছি যে না, কোন পীর সাহেবের কথা বলছি যে না, আমি একটা নবীর কথা বলছি। ইউসুফ নবী ইন্তেকাল করলো, মিশরের জমিনে ইন্তেকাল করলো। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষজনদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, একটা ঝামেলা শুরু হয়ে যায়। ওই দ্বন্দ্বটা হয়েছিল কি নিয়ে? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায় হবে, আমার পাড়ায় হবে। এইভাবে ইউসুফ নবীর কবর মোবারক কোন জায়গায় হবে, মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এ নবী প্রেমিকেরা, ওই সময় মিশরের মানুষেরা করেছিল কি জানে? তার একটা আলোচনা করেছিল, আলোচনা করলো তাহলে ইউসুফ নবীর কবর মোবারকটা আমরা নীল নদের পানিতে দাফন করিব। কোথায় দাফন হবে বলেন? ইউসুফ নবীর যখন ইন্তেকালের পরে এলাকার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। কেউ বলছে আমার এখানে, কেউ বলছে আমার এখানে। মিশরের মানুষ আলোচনা করলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হবে। যে এই নীল নদ যখন বলেছি তো আপনাদের বলে যায়, নীল নদ এমন একটা নদী যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী। জোরে হবে না? জান্নাতি নদী বলা হয়। পৃথিবীর জমিনে অনেক নদী আছে, আপনারা নদী অনেকে দেখেছেন, সমুদ্র দেখেছেন, অনেকে সমুদ্র বেড়াতে যান, সমুদ্র ঘুরতে যান, কিন্তু আপনাদের জানায় পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী। ওই নদীটার নাম হচ্ছে নীল নদ নদী, আর ওই নদীটা আছে মিশরের জমিনে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের বোঝানোর জন্য একটু জানাই, এই নীল নদ নদীর পানি নিয়ে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ সব ওই নীল নদের পানিকে নিয়ে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ। মিশরের নীল নদের পানিটা যদি শুকিয়ে যায়, যে মিশর দেশের একটা বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনাদের কাছে যদি জানতে চাই, আপনাদের এই গ্রামে পাড়ায় চাষবাস হয় না? হয় না? চাষবাস হয়? চাষবাস হয় না? আচ্ছা, কি চাষ করেন আপনারা? ধান হয়? ধান হয় না? আচ্ছা, এই ধান চাষ করতে গেলে পানি লাগে না? লাগে না?
পানি লাগে? ধান চাষ করতে গেলে পানি লাগে না? আচ্ছা, আলু চাষে মনে হয় পানি লাগে না, তাই তো নাকি? পানি লাগে। আলু চাষও পানি লাগে, ধান চাষও পানি লাগে। যে আপনি যে কোনো একটা কারবার ব্যবসা করেন না কেন, প্রত্যেক কাজে পানি লাগবে। যে আল্লাহ এমন একটা নিয়ামত করেছেন পানি, প্রত্যেক কাজে পানি লাগবে। তাই মিশরের সমস্ত বড় বড় কারবার ব্যবসা বাণিজ্য নীল নদের পানিকে নিয়ে ইতিহাস সাক্ষী দিচ্ছে। কি জানেন? মিশরের মানুষেরা আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হোক। আল্লাহ ইউসুফ নবীর ওসিলাই পানিকে আরো বরকতময় করে দেবে। জোরে বলুন। ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল, কিন্তু আপনাদের যারা বহু বছর পরে আবার ইউসুফ নবীকে ওই নীল নদের পানি থেকে আবার তোলা হয়েছিল। যে দেখেন, ইউসুফ নবীকে আবার নীল নদের পানি থেকে তোলা হচ্ছে। তুলছেন কে? একটা নবী, যিনার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে আবার ওই নীল নদের পানি থেকে হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুলে যে মিশরের জমিনে হুজুরের লাশ মোবারক রাখলেন। যারা মূসা নবী নিয়ে চলে যাচ্ছে, আবার ইউসুফ নবীকে কোথায় নিয়ে যাচ্ছে? অন্য একটা দেশে। দেশটার নাম হলো প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন। নাম শোনেন আপনারা? যে প্যালেস্তাইন, ফিলিস্তিন। যে ওই প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে মসজিদুল আল আকসার আশেপাশে নিয়ে গিয়ে হুজুরকে দাফন করেছিলেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে ইউসুফ নবীর যে লাশ মোবারক আবার তোলা হয়েছিল নীল নদ থেকে, যে কিতাবের কথা, যে ইউসুফ নবীকে তুললেন কে? হযরতে নবী মূসা আলাইহিস সালাম। তুলে নিয়ে গেলেন কোথায়? আর একটা অন্য দেশ, যে মসজিদুল আল আকসা। বর্তমান যে ইসরায়েলের ইহুদিরা, তারা ওই মসজিদটা দখল করার জন্য তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার প্যালেস্তাইনের মুসলমানকে শহীদ করে দিচ্ছে। যে হ্যাঁ, কেন? এই মসজিদটা মুসলমানের একটা গুরুত্বপূর্ণ মসজিদ। যে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘর, 3 নাম্বার মসজিদ। মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে, নাম হলো মসজিদুল আল আকসা। ওই মসজিদটাই আছে প্যালেস্তাইনের জমিনে। ওই মসজিদে গিয়ে যদি আপনি এক রাকাতের নামাজ পড়েন, এক রাকাতের নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 25,000 সওয়াবকে লিখে দেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আর ওই মসজিদটা মুসলমানের কাছ থেকে দখল করবে বলে উঠে পড়ে লেগেছে কারা? ইসরায়েল, ইহুদিরা। তবে আপনাদের যারা ইসরায়েল ইহুদি, তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করছে। যে হ্যাঁ, আপনার ছোট ছোট বাচ্চাদের ছাত্রেরা হসপিটাল পর্যন্ত ছাদ দেয় রে। সেই সমস্ত ভিডিও যদি আপনি দেখেন, আপনার চোখ দিয়ে পানি বার হবে। যে হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের ছাত্রেরা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে একটা কথা একটু বলে যাই, সেটা হচ্ছে কি জানেন? যে আপনি আমি পশ্চিম বাংলার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, শুধু ভিডিও দেখার দায়িত্ব আমার আপনার জেনা, আমার আপনার ইমানি কর্তব্য, দায়িত্ব একটা আছে। কি দায়িত্ব? যদি সেই দায়িত্বটা যদি পালন যদি আমি আপনি না করি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইমানি দায়িত্ব, কর্তব্য, সেটা হচ্ছে কি? আমরা তাদের হয়ে সরাসরি যুদ্ধ করতে পারছি না। সরাসরি যুদ্ধ করতে পারছি কি? যে আচ্ছা, আমরা যদি মনে করি আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করব, পশ্চিম বাংলার মুসলমান আমরা মনে করলাম যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সরাসরি যুদ্ধের ময়দানে আমরা নামবো। যে আপনি আমি নামতে পারবো বলে মনে হয়? কেন? একটা দেশ আর একটা দেশ বর্ডার আছে, তাই তো নাকি? আইন আছে, অনেক কিছু ব্যাপার আছে। যে তাই আমরা সরাসরি যুদ্ধ আমরা করতে পারবো না। কিন্তু আপনাদের জানাই, ইমানি দায়িত্ব, কর্তব্য হলো আপনার এটাই, আমার এটাই। কি দায়িত্ব? আল্লাহর দরবারে দুটো হাত তুলে তাদের জন্য একটু দোয়া চাওয়া। এই দোয়া যদি আপনি চান, আল্লাহ যদি কারো হাতকে যদি কবুল করে, তাদের উপরে যদি আসমানি মাদাত করে, আমার মনের বিশ্বাস ইসরায়েল কেন, আমেরিকা কেন, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আর প্যালেস্তাইনের মুসলমান যদি আর একদিকে থাকে, আল্লাহর মাদাত যদি তাদের উপরে থাকে, সারা পৃথিবী একদিকে হয়ে গেল। যে প্যালেস্তাইনের মুসলমান কেন, মসজিদুল আল
আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা হাদিস শরীফের নাম বলে মনে পড়ে, নামটা হলো বুখারী শরীফ। কি নাম? বুখারী শরীফ। এই হাদিস শরীফ খুললে দেখতে পাবে বদরের জমিনে যে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আর ওই যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু আল্লাহর মাদাত হয়েছিল। আর ওই মাদাত পেয়ে 313টা মুসলমান 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামানো জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আপনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে, ইনশাআল্লাহ যতই বিরোধিতা করুক না কেন, যতই আপনার বিরুদ্ধে বলুক না কেন, আপনি আমি যদি হকের ওপরে যদি থাকি, ইনশাআল্লাহ আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। তবে আপনাদের জানিয়ে দেয়া যায়, এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমিনের নাম, একটা ময়দানের নাম। ওই ময়দানটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়। ওই বদরের জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। হাদিস শরীফ সাক্ষী দেয় মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের ময়দানে মাত্র 313টা মুসলমান আমার নবীর সাথে গিয়ে দাঁড়িয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে 313টা মুসলমান আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে। তাদের চিন্তা ভাবনা ইসলামকে জিন্দা করা, কোরআনকে জিন্দা করা, দ্বীনকে জিন্দা করা, শরীয়তকে জিন্দা করা। ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, মুসলমানের থেকে সংখ্যায় তারা বেশি ছিল। 1000 কাফের, 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও তাদের চিন্তা ভাবনা 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া, 313টা মুসলমানকে মেরে দিয়া, ইসলামকে মিটিয়ে দিয়া, কোরআনকে মিটিয়ে দিয়া, ওই 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহা টেরে। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দেয়া যায় মুসলমান সংখ্যায় কম হওয়ার বড় ওই 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না। 313টা মুসলমান তাদের শরীরে লোহা টেনে ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। এ নবী প্রেমিকেরা, ওই 313টা মুসলমান তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে মুসলমানের প্রথম যুদ্ধ। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার নবী ওই যুদ্ধের ময়দানে মরুভূমির ওপরে, বালুর ওপরে আমার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমার নবী সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয় এত কান্না কাঁদে। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহ নবীর চোখের পানিটা গড়াতে গড়াতে ওই বদরের জমিনে বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে লেগে গিয়েছিল। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি
আপনি আমাদের উপরে সাহায্য করো আল্লাহ, আপনি মাদাত করো আল্লাহ, আপনি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বদরের জমিনে সেজদায় পড়ে গিয়ে চোখের পানি কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন, রহমত করুন। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদের নবীর সেজদা, নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নয়, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটা নাই দুটো নাই, আল্লাহ সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই, বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে 5000 ফেরেশতা আসমান থেকে বদরের জমিনে নামিয়ে দিয়েছিল। কেন? ফেরেশতা তারা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরেকবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু বলতে চাই, এই বদরের জমিন আলোচনা করে যদি আমি আসেমবিল্লাহ মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। তবে এতটুকুন বলে যাচ্ছি, বদরের জমিনে আল্লাহ যদি মনে করতেন 5000 ফেরেশতা না পাঠিয়ে কিছু ফেরেশতা পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারত কি পারত না? বলেন একটু বলেন, যে কিছু ফেরেশতা পারতো না? যে আল্লাহ কিছু ফেরেশতা পাঠাতো, 5000 নাই, কিছু ফেরেশতা, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতেন কি পারতেন না? পারতেন না? যে তবে আপনাদের কাছে জানাই, কিন্তু আল্লাহ কিছু ফেরেশতা পাঠালেন যে না 5000। এত ফেরেশতা আল্লাহ কেন পাঠালেন? পাঠানোর কারণ কি আপনাদের জানাই। বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা শুনলে আপনারাও অবাক হবেন, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন, নামটা শুনলে অবাক হবেন। আমার আল্লাহ এত ফেরেশতাকে পাঠানোর কারণ হলো কি জানেন? বুখারী শরীফের মধ্যে নামটা পাওয়া যাচ্ছে কি? ইবলিস শয়তান। কি নাম পাওয়া যাচ্ছে বলুন? কি নাম? ইবলিস শয়তান। যে দেখেন ইবলিস শয়তান কত কঠিন, দেখেন যে 5000 ফেরেশতা পাঠানোর কারণটা কি দেখেন, যে ইবলিস শয়তান এত কঠিন। ইবলিস শয়তান সব সময় মুসলমানকে যে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, তাই তো নাকি? কি বলছেন আপনারা? যে ইবলিস শয়তান সব সময় মুসলমানকে যে আপনার যে ভালো জায়গায় নিয়ে গিয়ে বসায়, তাই তো নাকি? যে ইবলিস শয়তান তার কাজ হলো কি জানেন? তার কাজ হলো এই এরকম ইয়াকুব মৌলবীর মতন মানুষের ব্রেন ওয়াশ করা। বুঝতে পারছেন না? যে ইয়াকুব মলি সাহেব নাই, আপনার মলি সাহেব, যে মাওলানা নাই, মলি সাহেব। বুঝতে পারছেন না? এই ইবলিস শয়তান ওর মাথাটাকে খেয়েছে বুড়ো বয়সে আবার। বুঝতে পারছেন না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে ইবলিস শয়তান ওই বদরের জমিনে হাজির ছিল, যুদ্ধের ময়দানে চুপ করে বসেছিল। যে না, ইবলিস শয়তান করছিল কি জানেন? সে তার নিজের হাজার হাজার বুখারী শরীফ বলছি, কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো বুখারী শরীফ, যে বুখারী শরীফ সাক্ষী দিয়েছে ইবলিস শয়তানের সৈন্যবাহিনী ছিল। ইবলিস শয়তান করছে কি? সে তার নিজের হাজার সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান নামাচ্ছে। তার কারণ কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর মুসলমানের প্রথম যুদ্ধ যেমন করে হারাতে হবে। যে ইবলিস শয়তান যখন হাজার সৈন্যবাহিনীকে নামিয়ে দেয়, আমার আল্লাহ ওই সময় আমাদের নবীর সেজদা চোখের পানিটাকে কবুল করে আল্লাহ থাকতে না পেরে আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ওই বদরের ময়দানে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন।
আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে আপনাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহ কারে তিনি আসবেন, আলোচনা করবে, আমার জন্য দোয়া চাইবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই যে তবে আমি আসিম বিল্লাহ, আমার আপনারা ওয়াজ নসিহত শুনবেন যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এরকম কথা আমি বলতে কিন্তু চাই না। আমাকে বাধ্য করানো হচ্ছে এরকম কথা বলার জন্য, যে আমি বলতে চাই না, আমাকে বাধ্য করানো হচ্ছে বলতে যে এদের পিছনে ইবলিস শয়তান লেগেছে। বুঝতে পারছেন না? ওদের পিছনে ইবলিস শয়তান লেগেছে। আর এই ইবলিস শয়তান লাগার কারণে কখন আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে কথা, আবার বলে ফুরফুরার আওলাদের সাথে বিয়াদবি করা যাবে না। বলে না ওরা? বলে তো নাকি? বলে ফুরফুরা পীরজাদা আওলাদের সাথে বিয়াদবি করা যাবে না। আবার ওই ইয়াকুব আবার সেই আপনার আওলাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলে। বলেন দাদা হুজুরকে ওই ব্যক্তি মানলো বলে মনে হয়? মানলো কি? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের ঘরের বাচ্চা, যে তার ঘরের সন্তান, দাদা হুজুর বলছে যদি ভালো না লাগে পাশ থেকে সরে যাও। তাই তো নাকি? বিয়াদবির কথা তো দাদা হুজুর বলে রে, তোমার নজরে যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মিলেমিশে জলসা করছে, এটা যদি খারাপ মনে হয় তাহলে তুমি সরে যাও। তুমি বিরোধিতা করছো কেন? ছোট বড় কথা বলছো কেন? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমাকে ফচকে বলে মানুষের কাছ থেকে তুমি ভেবেছো উড়িয়ে দেবে, যে না, এটা হতে পারে না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, যে ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীর, আপনাদের নাম বলে যায়, যিনাকে আপনারা দেখেছেন সোহবতে উঠা বসা করেছেন, দোয়া নিয়েছেন, মুসাফা করেছেন, যিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী। কি দেখেন না আপনারা? দেখেছেন আপনারা? দেখেন না? খুব ঠান্ডা মানুষ ছিল। কি ঠান্ডা মানুষ ছিল না? খুব ঠান্ডা, আপনার মাটির মানুষ, খুব ঠান্ডা মানুষ ছিল। তিনি যখন জলসা মাহফিল করতো, এই সমস্ত বিয়াদব ইয়াকুব মাওলানা ওনাকে পাগল পর্যন্ত বলেছে। শোনেন না আপনারা? শোনেন নে? হ্যাঁ, বড় হুজুর পীর কেবলা, আমার বড় দাদু জানের ছেলেরা যারাই জলসা সব পাগল। বুঝতে পারছেন না? হ্যাঁ, তখন বলতো ছোট হুজুরের বাড়ির একটা আওলাদকে নিয়ে জলসা কর না, তারপরে দেখবো। আর আমি এখন জলসা মাহফিল সব মিলেমিশে একসাথে আল্লাহ করে করছি, এখন আবার বলছে আসিম বিল্লাহ সিদ্দিকীও পাগল। বুঝতে পারছেন না? সব খালি এনাদের সাথে জলসা করলে সবাই খালি পাগলই হয়ে যায়। বুঝতে পারছেন না? হ্যাঁ, আসিম বিল্লাহ সিদ্দিকীকে ঘাটাবে না। আবারও বলে যাচ্ছি, হ্যাঁ, খুব সাবধান, ইবলিস শয়তান এদের পিছনে লেগেছে, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। যে হ্যাঁ, পিচ্চাপ করে পর্যন্ত পানি লাইনে ড্রাইভার আমার কাছে খবর দিয়েছে, যে হ্যাঁ, পিচ্চাপ করতে দাঁড়িয়েছে রাস্তায়, যে পানি পর্যন্ত লাইনে, উজু তো দূরের কথা, পানি লাইনে সোজা এসে স্টেজে উঠে জলসা করছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে গেলাম, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। একবার